যেটা দেখানো হচ্ছে সেটা যে একজনের ফুল বডি মাসাজের টোটাল ধীরে ধীরে সমস্ত কিছু করতে হবে সেটা নয়। তাহলে অনলি ফুট মাসাজ তাদের মোটামুটি আধা ঘন্টা দিতে হবে। ফুট মাসাজ বলতে আমরা কাপ টু একদম টো পর্যন্ত বলছি। তখন একটু হালকা যদি টুইস্ট করে নিই, মুভমেন্ট করে নিই, কোনো অসুবিধা নেই। এলবোটাই ধরো পা এবার পাটা আমি একটু হালকা এরকম টুইস্ট করছি যেরকম নরমালি করি। এবার এইখানে এইভাবে ধরবো, এটা যেহেতু পুরোটা হাত আসবে না, হাত এইরকম ভাবে ধরবো, এক সাইড এইভাবে ধরলেই হয়ে যাবে। এখানটা আমি রিস্ট জয়েন্টের ঠিক উপরে ধরবো যেন রিস্ট জয়েন্টটা ভালোভাবে মুভমেন্ট করাতে পারে। অনেকের এইভাবে পা আছে আর মুভমেন্ট রোলিং ঠিকঠাক হয় না, একটু রোলিং হচ্ছে ইজি, তো অনেকের ওরকমই আছে রোলিং হয় না, তো আমি একটু রোলিং করে নিলাম। রোলিং না হলে তখন কি করব? রোলিং না হলেও এরকমই করতে হবে, তোমার প্যাটার্ন তোমাকে চালিয়ে যেতে হবে। এটা এই করে এটাই রোলিং করলাম। রোলিং করার পরে প্রথমে ওয়ার্ম আপ, টুইস্ট মানে মোচড়ানো। তাহলে কি করব, হাতটা যখন এই হাতে যাচ্ছে তখন এইটা এইভাবে চাচ্ছি, এই নিচের থেকে এইভাবে পা ধরে এরকম ভাবে তুলছি হালকা। আবার ফোন থেকে হবে না দেওয়া, এটা লোকের ফোন, আমার ফোন এই টুইস্ট ওয়ার্ম আপ টুইস্ট মানে হালকা দেওয়া টুইস্ট, দোকানে মানে উষ্ণ, যে ও পেন হবে না ওখানে, সেটাই আরাম ফ্রিতে নিজেদের লোক বলে। এবার কিন্তু আমরা এটা দুটো একসঙ্গে করছি, এক একটা পা আগে কমপ্লিট করছি, ঠিক আছে? ধরো আমি আগে বাম পাটা ডান পাটাই ধরি, এটা যখন চিত হয়ে শুয়ে আছে তখন আমরা এভাবে করবো, এই রোলিং করলাম, ঠিক আছে? টোস গুলো টানলাম, এখানে কি টোস মাসাজ আছে, টোসটা টানছি। এবার টোসটা একটু টেনে নিচ্ছি কারণ এগুলো টানলে আরাম হয়। এবার কি হয়, অনেকের পা খুব টাইট থাকে, তার জন্য একটু প্রেসার দিতে হয়। তেলটা কোথায় রাখলাম, কালো শিশিটা, হ্যাঁ ওটা হচ্ছে এলিমেন্টসের তেল, সব থেকে দামি তেল, কিন্তু ও সেইটা উঠে গেছে বলে কেউ একে বিশ্বাস করে। না বিশ্বাস করে না, বোতলটা দেখে বিশ্বাস করে, আসলে ভাববে যেটা ডেট ওভার হয়ে গেছে, সিল উঠে গেছে মানে ডেট ওভার, এটাই ভাববে লোকে। ওইগুলোই ভালো তো। সাগর কাঁকড়া কোনটা? হালকা এইভাবে টেনে নেবো, মানে টিবিয়াটা প্রেসার দিতে কি হবে, আমি তো এইভাবে এক হাত দিয়ে দিতে পারছি না, এই আঙুলের উপরে এই হাত এইভাবে চেপে ধরবো, এই টানছি। প্রথমত ফুট মাসাজ শুয়ে মানে চিত হয়ে শুয়ে সুপাইন পজিশনে অত হয় না, আমি আগে হালকা ওকে তেলটা ঠিক করে দিচ্ছি। এবার যখন যেভাবে সুবিধা হচ্ছে তারপরে উল্টো হতে বলবো পরে, মানে একটু নার্ভার প্রবলেম, মানে পেন ব্যথা, তখন আমি একটু পায়ের মানে পেন আছে দাদা গোড়ালিতে, এই পায়ের নিচে, এই নিচে এইখানে ঠিক এই জায়গাগুলো একটু প্রেসার দিয়ে টানবো এইভাবে। গোড়ালিতে ব্যথা থাকলে ওখানে করলে হবে না, গোড়ালিতে যেতে হবে আগে, ভাইরাল করতে একটু হালকা এরকম ভাবে ধরে, আঙুল মনে হয় ফাটায় না ওই জন্য, তাই না? হ্যাঁ লাগবে না, এইটা দিয়ে একটু হাতের একটু কাজ, ঠান্ডার জন্য লাগছে নাকি? ঠান্ডার জন্য এইখানে এই নিচে থাকছে, আমি এই উপরে টানছি, এইটা দিয়ে ঠান্ডার জন্য নাকি নাকি এটা দিয়ে চাপো, তাই সবাই ছটফট করবে, মানে সেই জন্য টেকনিকটা ওই জন্য দরকার। এইভাবে চাপো, কই ও হচ্ছে না, এই হাতেই আমি হাতে এইভাবে টানছি, লাগছে, ঠিক আছে? ছোটবেলায় শয়তানি করে লোকের চাপতে হবে, টিবিয়াটা একটু ভালোভাবে মাসাজ করে দিচ্ছি, আস্তে আস্তে, যেহেতু আমাদের হাতে রক্ত বেরোচ্ছে মানে, আবার উল্টো হয়ে যায়,
এটা দু পায়ে করে নিলাম, যখন চিত হয়ে শুয়ে আছে আমরা সামনে আগে পিছনটা করে নিচ্ছি, এবার যখন শুয়ে হবো তখন সামনেটা হইল। এবার আমাদের পুরোটাই তেলটা দিতে হবে, মানে কাপ টু হিল। এই তেলটা যেভাবে মাখছি এখানটা একটু করবো, যে টেকনিক গুলো আমরা কাপে করেছি, ঠিক আছে। এবার আমরা তো বিকটো দিয়ে অতটা করতে পারবো না, তো আমরা একটু এই হিল অফ বিগ ওই ইয়ে ফিঙ্গার, যে আমাদের বৃদ্ধাঙ্গুলি, যে আমাদের পামের হাতের তালুর হিল এটা কিন্তু। এবার অ্যাকাইলিস, এবার অ্যাকাইলিস মাসাজ আছে। অ্যাকাইলিস মাসাজটা আমি এইভাবে অ্যাকাইলিস টেন্ডনে এখান থেকে এই পর্যন্ত কাপ গ্যাস্ট্রোনেমিয়াক মাসল এই পর্যন্ত, তার নিচে সোলিয়াস মাসলস এইভাবে আছে, এই সোলিয়াস মাসলস এই এই তার নিচে একটা আছে প্ল্যান্টারিস, একদম এইখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এতটা লম্বা টেন্ডন, তার লম্বা টেন্ডন। তো আমরা এটা ভালোভাবে করে নিলাম। ওই গোড়ালিতে ঠিক ওই জায়গাটায় ব্যথা, প্রচুর ব্যথা। ও ব্যথা সব ঠিক হয়ে যাবে। এটা আমি এরকম পা আমি হাঁটতে পারি না, পা ফেলতে পারি না এই অ্যাকাইলিস ঘুম থেকে সারা দিন। এটা দিয়ে এইটা এইভাবে ঠেলছি, এটা এইভাবে নিয়ে আসছে, এই এবার এইখানটা চাপ দিলে যাদের পেন হবে তাদের একটু চাপ দিলে তখন একটু এই ইয়ে করতে হবে। আমার ব্যথা দিয়ে আমি চাপ দিচ্ছি, ওর এত পেন হচ্ছে, কিন্তু এইগুলো কি হবে, এই চাপটা রিঅ্যাকশনটা দাঁড়াবে। আরে কিরকম ব্যথা সেটা আমিও জানি, আমারও এখানে পা ফেলতে পারি না। এটা করলে ব্যথা হবে না, ও ঘুমাবে, ঠিক আছে। পয়েন্টে যেহেতু এই হিলটা, এই হিলের নাম কি, এই হিল বোনের নাম কি, ওইখানে লেখা আছে ক্যালকেনিয়াম। ক্যালকেনিয়াম। তো এই হিলটা ক্যালকেনিয়াস, ঠিক আছে। ক্যালকেনিয়াস, হ্যাঁ, এই ক্যালকেনিয়ামও হয়, ক্যালকেনিয়াসও হয়, ঠিক আছে। তো এই হিলটার উপরে আমাদের পুরো বডির প্রেসার পড়ে, সেই জন্য এখানটা পেন হয় মুভমেন্ট না হওয়ার কারণে। এটা একদম সরানোর দরকার নেই, একদম টানার দরকার নেই, ওটা ওভাবেই থাক, ওটা ও বাঁধার দরকার হলে এগুলো ইয়ে হবে না, রাখার জায়গা হবে না, ওই না ওখানে দেওয়ার দরকার নেই, এটা তুমি এইখানেই করো, ওখানে শুয়েও করার দরকার নেই, ও জিম সেন্টার না। হ্যাঁ, তো হিলটা ভালোভাবে আমি দুটো এই আমার থাম দিয়ে, মানে ওই ক্যালকেনিয়াসটা আমি করে নিচ্ছি পুরো। এইভাবে নেব, টেনে এইভাবে এইভাবে তুলছি, এইভাবে তো চাপ পাচ্ছি না, কিন্তু আমি এই হাতে এইভাবে ধরবো, এইভাবে ধরবো, এই তো এইভাবে করলে একটু পেন হবে, তারপরে ও আজকে করছে, কালকে ওর পেনই হবে না। ব্যথাটা কিসে? আমারও খুব ব্যথা অ্যাসিড হতে পারে। আর যখনই আমাদের শরীরে, যখন এখানে আমরা কোনো শরীরের মুভমেন্ট করি না, মাসল মুভমেন্ট করা, বাড়ি কাজ করছো, রান্না করছো, ওটা তো মুভমেন্ট না, ওটা তো কাজ। তোমার প্রপার এক্সারসাইজ, কাফ মাসল স্ট্রেচিং এগুলো না হওয়ার কারণে এই পেনটা হয়। তো এটা করলাম। এবার তারপরে ও ফুড স্প্রেডটা সামনের দিকে দেখানো হয়নি, মানে মেনলি হিল এইখানটায় এটা এইভাবে করব, আর এটা দিয়ে রোলিং। আমার যে ব্যথাটা পুরো ওই গোড়ালি অবধি, তা না, আমার শুধু এই জায়গাটায়, এই ওই একটু কাপ স্ট্রেচিং করো আর একটু ফুট ম্যাসাজ করো। তুই একা একা কিভাবে করবি? সবই করা যায়, ওই জন্যই তো তুমি এখানে সবই করবে, একার জন্যই আগে নিজের, তারপরে তো বাইরের। তারপরে প্রেসার পয়েন্ট, এই যে এই প্রেসার পয়েন্ট, এক একটা পয়েন্ট আমরা এই যে আমাদের বলি না প্লান্টার ফেসাইটিস, যে প্লান্টার
যে ফেসিয়াগুলো এখান থেকে এই এই পর্যন্ত আছে, এইটাকে বলা হয় বল এরিয়া। ফুটের বল এরিয়াকে এই জায়গাটা বলা হয়। তখন আমাদের এই এক একটা প্রেসার পয়েন্টে প্রেসার দিতে হবে। শুধু যখন ফুট মাসাজ করব তখন এখানে কথা কম বলো, আমার ওইদিকে ভিডিও হচ্ছে তো ওই কথাটা বেশি হতো। এই যে কি ফোনটা কি জানি, এক বিশাল লাইট বেড়ে যাচ্ছে আর এক পাশে প্রেসার পয়েন্ট হিল স্কুইজি এইভাবে ধরে চাপবে। হিল স্কুইজি মানে চাপা, দুই সাইড দিয়ে এইভাবে চাপ। ও যত হিল চাপবো প্রথম খুবই পেন হবে, তারপরে এখানে যখন সার্কুলেশন সিস্টেম সব অ্যাক্টিভ হয়ে যাবে ওর তখন যত চাপবো তত আরাম লাগবে। এখান থেকে আমরা একটু ইয়ে করে দিলাম, স্কুইজি করে দিলাম হিলের এরিয়াগুলো। আর এই সাইডে এই পায়ের নিচে হাত রাখবো ওয়াইলি দিয়ে, এই অয়েলটা ওইভাবে নেবে না যেভাবে আমি নিয়েছি, হাত দিয়ে ভালোভাবে করবে। এই আমার এই আঙুলের পায়ের আঙুলের গলা বলি না যেটা, সেটা এই নিচে হাত দিয়ে এইভাবে। এবার বলেছি না এই আঁশ কোনটা, এইটাকে আঁশ বলা হয়। এই গর্তটা এই পায়ের আঁশ বলে এইটা। তাহলে আঁশ কোথায় কি আছে, কোটা আঁশ রাব করা, রাবিং করা মানে চটকা চটকি করা। তা কি করব, এইটা দিয়ে পায়ের নিচে হাত দেবো, এই হ্যাঁ এই ধীরে ধীরে নিচে, আবার ধীরে ধীরে দুই একবার উপরে, আবার নিচে। যেহেতু আমরা অনলি ফুট মাসাজ করছি তাই এতে টাইম দিচ্ছি, না হলে বডি মাসাজ করতে করতে এই মাসাজে এত ইয়ে হবে না। আর যখন বডি মাসাজ করবে তখন এই আস রাবটা অবশ্যই করবে। স্যার একদিন ফুল বডি মাসাজটা কবে দেখাবেন? হ্যাঁ সেদিন দেখাবো, দিকে আসলে সেদিন বললে ট্রেনে টাইম হয়ে যাচ্ছে। না ওইটা করতে গেলে একটু সকাল সকাল করবেন। সকাল করা হয়েছিল, তুমি আসতে দেরি করছিলে না, আসিনি মনে হয়। এসছিল এবার এই না আমি চলে গেছিলাম না। এগুলো একটু যেহেতু আস রাব করছি পুরো, এই যে ফেসিয়াগুলো কি হয় কানেকটিভ টিস্যু হিসেবে কাজ করে এবং আমাদের পায়ের স্প্রিং কুশন হিসেবে কাজ করে। তাই এটা অতটা সোজা মানে নয়, এর কাজ প্রচুর বডির কে সমস্ত কিছু ব্যালেন্স, চলাফেরা, জাম্প করা সব এইগুলোকে আমাদের সাপোর্ট করে। তোরা কি করছিস? ফাজলামি করছি। তোর আমি করে দিচ্ছি, তো ফুল বডি মাসাজ করে দিচ্ছি। এই পায়ের এইটা ফুট মাসাজটা কি ওই মাসাজের সাথেই করে? মাসাজের সঙ্গে করবে। যদি বলে শুধু পায়েরটা দেখো তো পায়েরটা একটু বেশি টাইম দেবে, না হলে বেশি নয়, একটু হিলটা প্রেস করবে, এখানটা অ্যাকাইলিসটা মুভমেন্ট করবে, তারপরে তুমি অ্যাকাইলিস যখন কাপ করছো তখন তো অটোমেটিক অ্যাকাইলিতে চলে আসছে অ্যাকাইলিসতে। তাহলে আমাদের এই জায়গাটা যেহেতু আমাদের এইখান থেকে এই পর্যন্ত করতে হবে, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে পুরো মানে মোটামুটি তোমার কাপ মাসল টু ফুট এগুলো করতে হবে। তো এ করে এইভাবে একটু এই প্রেসার পয়েন্টটা এইভাবে। এবার তুমি কোনো কিট ইউজ করতে পারো যেগুলো বাজারে পাওয়া যায়, মানে একটা সেট নিতে গেলে 7-8 হাজার টাকা লাগবে, মানে একটা নিতে পারো 800-900 টাকার মধ্যে। কিসে ধাক্কা খেয়েছে খুব জোরে। কিট বলতে মাথায় বড় দিলে পরে লাগবে, ব্যথা করবে। কিট বলতে কি? না এত ফাজলামি মারছে, আসল রূপ এবার বেরোচ্ছে। তো আমাদের মোটামুটি এটাকে আমরা ধরো এটা তুমি 10 করে বললে তুমি বললে কিট ইউজ করতে পারো। কিট মানে
কোনো একটা যন্ত্র যেটা তোমার সেটা তুমি ধরে ধরে চেপে ধরে এইভাবে করলে তুমি মোবাইলে তুমি দেখো মায়োফেসিয়াল রিলিজ পেন রিলিজ কিট বলে তুমি অ্যামাজনে সার্চ করবে, তুমি বুঝতে পারবে কি। তো ওটা তুমি ইউজ করতে পারো, ওটা তখন হালকা হালকা এইভাবে করবে। এবার যারা প্রফেশনাল মাসাজ থেরাপিস্টদের কাছেই ওগুলো থাকে, কারণ সব কিছু তো হাতে হয় না, ওই জন্য এটা আর্টসটা রাবিং এইভাবে ধীরে ধীরে করতে আরামদায়ক করতে হবে। আর এই সাইডে পায়ের নিচে হাত দিয়ে ফুট মাসাজ তো ফুটে তো এন্ড অফ নার্ভ, সমস্ত এন্ড নার্ভ হাতের তালুতে আর পায়ের পায়ের নিচে। তাহলে এখানে যদি আমি প্রেস করি মুভমেন্ট করি তা ওর অটোমেটিক তো রিল্যাক্সেশনই আসবে। ওর এখানে যে পেন হয়েছে ওর আজকে হাঁটতে ওর আরামদায়ক লাগবে। হ্যাঁ, এখন অত আর পেন হচ্ছে না। প্রথম প্রথম বিরাট পেন হচ্ছিল, এখন অত আর পেন হচ্ছে না। ও তো টাইটনেস ছিল, ও তো মুভমেন্ট করে না, ও তো কাপ তো বিরাট টাইট, কাপ তো বিরাট টাইট। যখন আমরা কাপটা যখন টাইট মনে করছি তখন ওর তো রিলিজ মিলাতে হবে না, আমরা শুধু ফুট মারতে তখন একটু কাপটা ভালোভাবে এ করে নিতে হবে। এটা দিয়ে রোলিং 1 2 3 4 5 6 7 8 9 10, আবার উল্টো 10 1 2 উল্টো দিকে 2 3 4 5। আরে নিচে তো এত জায়গা আছে, এটা উল্টো রিঙ্কু আবার সোজা হয়েছে। এটা উল্টো দিকে এইভাবে করতে হবে। প্রথম প্রথম ওয়ার্ম আপ টুইস্ট, হ্যাঁ টুইস্ট যেটা এক্ষুনি তুমি করবে, এই টুইস্ট। তারপরে আর্টস রাবিংটা উল্টো দিকে করলেই খুবই ভালো হয়, না হলে এইভাবে খুবই কম হয়। এইভাবে অতটা শক্তি পাওয়া যায় না। যখন উল্টো হয়ে শোবে, যখন আমরা ব্যাক মাসাজ করাবো তখন কাপ করছি, মানে আপার ব্যাক সব হয়ে গেছে, মানে যখন আপার ব্যাক হয়ে যাচ্ছে তারপরে বা কাপ করার সময় তুমি তখন পায়ের নিচেটা রাব আর প্রেস পয়েন্ট আর হিল স্কুইজি অ্যাকাইলিস আর টো মাসাজ উপরে হবে। যখন সোজা হয়ে হচ্ছে তখন টোটা হবে। টোটা কি হবে, এরকম টেনে সাইড টু সাইড টোস এরকম। হ্যাঁ, এইভাবে আমি এই সাইডে আসি, তাহলে এই বাম হাতটা বাম আমি রোলিং করছি। এটা এখানে রাখছি যেন আমার পুরো পা একসঙ্গে না ঘোরে, আমি শুধু অ্যাঙ্কেল জয়েন্ট মুভমেন্ট করাচ্ছি, রোলিং করাচ্ছি। তারপরে টুইস্ট মানে মোচড়ানো, যেটা এইভাবে ধরবো। এটা এই হাতের শক্তি রাখার জন্য আমি ইন্টারলক করেছি, করে এর এই সাইডে চাপ দিয়ে উপরে তুলছি, এই সাইডে চাপ দিয়ে নিচে নামাচ্ছি। দেখো পায়ের এই সাইডে বাইরের সাইডের দিয়ে উপরে তুলছি, এটা দিয়ে নিচে, এই আবার এইটা দিয়ে উপরে, এটা দিয়ে ডাউন। এই 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 হালকা হালকা করে করলে যারা প্রফেশনাল মাসাজ নেয় মানে মানে রেগুলার, তাদের ওই টিপলেই আরাম পায়। সেসব লোকের এসব টেকনিকে কোনো আরাম নেই। কিন্তু কিছু কিছু লোকের এমনভাবে দিতে হবে যেমন মহিলাদের ওরা আরামদায়ক, মহিলা টু মহিলা, ফিমেল টু ফিমেল যখন হবে তখন এগুলো হালকা হালকা করলে ওরা এমনি না কুড়ুর কুড়ুর করে ডাকবে, সেটা নিয়ে সন্দেহ নেই। টোস মুভমেন্ট আমি এইভাবেই করছি, আমি জয়েন্টে কিন্তু হাত দিচ্ছি, এটাই করি। নাই আসে আমি হাত এইভাবে ধরবো, এই হাত এখান থেকে আসছে না, এইভাবে তো আসছে, এই দিকে করবো, টেনে রোলিং আর টুইস্ট। হ্যাঁ, যেহেতু আমার ফুট মাসাজের মধ্যে পড়ছে, যখন ফুল বডি মাসাজ তখন এত তাড়াতাড়ি হবে না, মানে তোমাকে করতে পারবে না, এত সময় দিতে পারবে না। হ্যাঁ, তখন এই টেনে রোলিং টুইস্ট বলছে, মানে হাত পা টাইট, সব শক্ত, কিন্তু নার্ভ সব টাইট হয়ে আছে, ওর ওই পায়ের নিচের পাতাগুলো এ করে নেবো। ওটা হয়ে গেছে প্রেশার, ওই জন্য আর দিচ্ছি না। এইভাবে এইভাবে চাপছি, এইভাবে চাপছি,
এটা উপরে সাপোর্ট, নিচে দিয়ে এটা দিয়ে, এটার উপরে এটা। ওই জন্য একটু হাতের একটু ওই বল চাপ করবে, দেখো হাতের আঙুলগুলোও শক্ত হয়ে যাবে। হ্যাঁ, তাই বলে ওই শক্ত দিয়ে তুমি মনে করছো যে আমি বাড়িতে ফুলের বাগান করব, কোদাল ধরেছি ছোট, তা হাত ফসকা করবো না। ওর শক্ত আর মাসাজের হাতের টেকনিক দিয়ে করছো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সে টেকনিক, তার গায়ে, আমার গায়ে কিন্তু অত শক্তি নেই, কিন্তু আমি মোটা মোটা লোকদেরকে মাসাজ করাতে পারি, মানে ফুল বডি যেরকম চাইবে সেরকম দিতে পারি, কিন্তু ওগুলো টেকনিক দিয়ে হয়। মানে পাতলা লোক, কাজলদাই জানে, কাজলদার সেই বিশ্ব, ও পাতলা লোক, ও মাসে 35 থেকে 40 হাজার টাকা ইনকাম করতো। এখন মনে হয় ও সরকারি চাকরিতে পায় না, কিন্তু গভর্নমেন্ট সার্ভিস একটা বিরাট স্বর্গসুখ ও সেখানে, তবুও 40 হাজার টাকা ইনকাম করতো। তা বলতো আমরা এখন বেকার, হ্যাঁ, সরকারি চাকরি পাইনি বলে। তা আমিও বেকার। হ্যাঁ, টানবো টুইস্ট করবো, টানবো টুইস্ট করবো, টানবো টুইস্ট করবো। এর পেন আসে, আউ করছে বলে ছেড়ে দেবো না, কিন্তু জোরে চেপে ধরবো, না হলে তো কাজটা হবে কিভাবে, কাজ করবো কিভাবে আমি? তো হ্যাঁ। যদি বলে যে তো সে এত লাগছে না না, করাবো না, বলে একটু সহ্য করুন। মানে আমি যত সময়, এইভাবে বলতে হয়, যত সময় প্রেস করবো তত সময় লাগবে, তারপরে আরাম লাগবে। কয়েক সেকেন্ডের জন্য করুন। এগুলো তো আপনার টাইটনেস আছে, এগুলো তো নার্ভ স্টিভ আছে, নার্ভ চেপে আছে, তোমার মুভমেন্ট, নার্ভ না অ্যাক্টিভ হলে তোমার পেন রিলিভ হবে কিভাবে? হ্যাঁ, এটা এইদিকে এইভাবে রোলিং, এই রোলিং করে নিলাম, একটু টেনে মুভমেন্ট করে দিলাম, মানে এটা কাপ স্ট্রেচিং হয়। এটা আমি নিচে দিয়ে এরকম ভাবে হিল নিজের দিকে টানছি, টোজ তার নিজের দিকে, ওর দিকে অপোজিট সাইডে ঠেলছি, তখন কি কাপ টাইট, মানে আছে তো কাপ টাইট, আমি এইভাবে পারবো না। তখন আমি যদি শুধু মানে মানে ফুট মাসাজে তো কারোর উপর যেতে পারবো, যায়নি, মানে ওরকম স্পেশালি ওরকম কারণ। হ্যাঁ, আমার একটা মহিলারও ছিল, শুধু ফুট মাসাজ করতে হতো। তো মানে সে ফুট মাসাজ করলে তার তো ওই একটু পা উপরে করে কাপ আর হ্যামস্ট্রিং স্ট্রেচিংটা করিয়ে নেবে, শুধু ফুট মাসাজ হলো, আর কিচ্ছু না। ফুট মাসাজ একদম ইজি, দেখলেই ইজি, শুধু লেখাগুলো মনে হচ্ছে বিরাট টাফ, কিন্তু টুইস্ট, রোলিং, তারপরে টোসের কি আছে, টোস মাসাজ। টোস মাসাজগুলো আমি টানছি, টোস মানে পায়ের আঙ্গুলের মাসাজ, রোলিং করা, টুইস্ট করা আর প্রেস করা, এই হচ্ছে টোস মাসাজ। মাসাজ রোলিং, কই তোমার পায়ের আঙ্গুলটা দাও, কিভাবে প্রেস করতে হচ্ছে। এইভাবে পা এইভাবে ধরবো, এই আঙুল এখানে ধরবো, এই আঙুল এখানে, এইভাবে টানবো, এই টানবো, এই এরকম, এই আমি বুঝতে পারলাম না এখনো কিরকম, মানে তোমার পা দাও, এইভাবে ধরবো, এইভাবে পা ধরবো, এক একটা আঙুল ধরবো, এই ওয়াইল থাকবে এরকম। হ্যাঁ, এই এরকম লাগে জানো, এখন না লাগবে না, ওই একটু ওই সময় লাগবে, তারপরে ওটা পুরো ঠিক হয়ে যাবে, আর পেন হবে না। টোস মুভমেন্ট করা হয়ে কিছুই গেল। না, খুব লাগে। এবার তুমি করো, হ্যাঁ, এর ফুট স্প্রেড, এরকম আমার ফুট গুলো এই সাইডে স্প্রেড মানে ছড়িয়ে দিচ্ছি, মানে এই আঙুলটাকে এই এইটা আঙুলের এইভাবে। নিচ দিয়ে এরকম টানা, চেপে আর টানতে হবে। এটা এইভাবে স্প্রেড করছি, এইভাবে হোল্ড করছি, 1 2 3 4 5 আবার 1, হ্যাঁ। এটাকে তখন অ্যানাটমিক্যাল টার্মে বলে, এটা হচ্ছে ইভার্সন এই, আর ইনভার্সন এই। হ্যাঁ, ইনভার্সন মানে নিচে ভিতরের দিকে, ইভার্সন বাইরের দিকে। তো আমরা ওটা করছি না, কিন্তু আমরা ফুটটাকে পুরো চিপ করিয়ে দিচ্ছি, কিন্তু করে এইভাবে হোল্ড করছি। এবার যাদের নি পেন আছে তারা বলে আউ করবে, কিন্তু সেই রকম ধীরে ধীরে যতটা নিয়ে যেতে পারে, নিচে চেপে ধরে হোল্ড করা, ওর কিন্তু মানে ধীরে ধীরে আরাম ফিল হচ্ছে। কিন্তু এগুলো ভাবলে হবে না যে ওর কিচ্ছু হচ্ছে না, আমি চেপে ধরছি, ওর কি হচ্ছে, ও কাজ অবশ্যই হচ্ছে। ওই 1 ঘন্টা পরে, আমি যাওয়ার 1 ঘন্টা পরে সারাদিন আরামে কাজ করবে, সেটাই আমি হচ্ছে কিছু কাজ। করি আর ভাবে কি এটা কি কোনো কাজ হচ্ছে, এই 1 2 আমার 3 সন্দেহ হয়। 4 5 1 2 3 4 5। তাহলে আমরা সুপাইনে কি আছে, ওয়ার্ম আপ টুইস্ট আছে, আমরা রোলিং করব টুইস্টের সঙ্গে,
একটু হালকা স্ট্রেচিং করব, কাপ স্ট্রেচিং। কিভাবে? নিজের দিকে টানছি, আর যার পা তার দিকে তার আঙুলগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এবার টোস মাসাজ আছে, সুপাইনে, এগুলো, আর স্প্রেড। এবার সে অন্যভাবে মানে উল্টো হয়ে শুলে তখন ওটাই। এবার আমরা যখন সুপাইনে আছে মাসাজের শেষে পায়েরটা একটু তো করতেই হবে, যেহেতু পায়ে, তখন পায়ের কোথায় করবো? সাইডে বসে এরকম। এইভাবে যদি আরামদায়ক জায়গা হয় তো বসে আমরা ভালোভাবে আসন করে, মানে সুখাসনে বসে করব। আমরা এই টুইস্ট করব এইভাবে, আমি ওইভাবে টুইস্ট করেছি, এটা এইভাবে টুইস্ট করব, রোলিং করব এইভাবে, এটা করলাম। আমি টোস করে দিলাম, এইভাবে টানছিলাম, আমি এইভাবে টানবো, যেভাবে টানছি সব একই আর লাগছে না? আঙুলের মধ্যে মাঝে ঢুকে এই ওই পাটাই বেশি করানো হয়েছে। এই এটা আমি পুরো ওরকে মানে পাটাকে রিলিফ করিয়ে দিচ্ছি, যেহেতু টোস ফুট মাসাজ। এই রোলিং, টোস টানলাম, রোলিং করলাম, টুইস্ট করলাম, আর স্কুইজিং। আর এইটা দিয়ে এইভাবে ধরে অনেকে সুড়সুড়ি লাগবে, করার দরকার নেই। এই আমার পায়ের নিচে সুড়সুড়ি নেই। মেয়েদের কম সুড়সুড়ি থাকে। এটা তো তোমাদের উপরে ডিপেন্ড করবে। নখ কাটলে, নখ কেটে দিলে কিন্তু এক্সট্রা চার্জ, মানে এরকম বলতো, নখ থাকলে পায়ের নখ আছে, নখ কেটে দিলে কিন্তু আমার চার্জ দিতে হয়। কলকাতার মেয়েরা তো নখ কাটতে এতে যায়, পার্লারে যায়। ছেলেদের পার্লারে যাওয়ার আগে তো সে তো বয়স্ক বুড়িদের তখন তো আর কেউ পারলে যেতে পারে না, বয়স্ক বুড়িদের থেকে টাকা ইনকাম করে। নেল এক্সটেনশন নাকি বলে। না, ওটাকে নখ লাগানোকে বলে না? এবার তুমি নখ লাগানোকে বলে তো নেল এক্সটেনশন। তেল লাগবে না। আমি করবো, ওটাই আমার করতে হবে এখন। যে কাজে ঢুকেছি তো নখ কেটে ফেলে দিতে হবে, এখন ওটাই করতে হবে।